Hello everyone, welcome to all of you to this amazing platform of Alpha Academy. This is Pramod Morbito from Alpha Academy YouTube channel. তো আমরা আজকে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা তো এখন অনেকেই গ্র্যাজুয়েশন করছি, অনার্স করছি বিভিন্ন সাবজেক্টে। আমি নিজেও একজন কেমিস্ট্রি স্টুডেন্ট ডিপার্টমেন্টের। তো অনেকে ফিজিক্স করছে, অনেকে ম্যাথামেটিক্স নিয়ে পড়ছে, অনেকে জুলজি, বটনি, মাইক্রোবায়োলজি এই সমস্ত জিনিস নিয়ে তারা পড়ছে। তো ইন ফিউচার যখন আমরা আমাদের গ্র্যাজুয়েশন হয়ে যাবে আমরা তারপর কী করব? সবাই যেমন ক্লাস 12-এর পরে নিট, জেই বা অন্যান্য যে সমস্ত এন্ট্রান্স এক্সামগুলো হয় সেই সমস্ত এন্ট্রান্স এক্সামের দিকে তারা ঝুঁকে যায় এবং তারা এক্সাম দেয়। ঠিক তেমনই গ্র্যাজুয়েশনের পরেও আমাদের অনেক অপশন থাকে। অনেকে বলে যে গ্র্যাজুয়েশনের পরে দাদা কী করব, বা আমি যখন প্রথমে কিছু জানতাম না, আমিও একটা টাইম জানতাম না, তারপর আস্তে জেনে জেনে শিখেছি। মানে এখানে ওখানে দেখে গুগল বা অন্যান্য প্ল্যাটফর্মে আমি দেখেছি, অন্যান্য সিনিয়রদের থেকে শুনেছি, নিজের দাদাদের কাছ থেকে শুনেছি, তো সেখান থেকে শিখেছি। ঠিক তেমনই গ্র্যাজুয়েশনের পরে সবাই যেটা বলেন যে গভর্নমেন্ট সার্ভিসে যেতে হবে, আমার বিএসসি হয়ে গেছে বা বিএ হয়ে গেছে, আমি তাহলে কি করবো? সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের আন্ডারে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো পোস্ট হয় আমি সেখানে এক্সাম দেবো। তো এটা তো রয়েছে, এটা তোমরা সবাই দিতে পারো, আমিও দিতে পারি, আর্টস কমার্স সমস্ত ডিপার্টমেন্টে ছেলেমেয়েরা দিতে পারে। বাট এগুলো ছাড়াও আমি যেহেতু আজকে কেমিস্ট্রি অনার্স করছি, আমাদের টার্গেট কি থাকে? নিশ্চয়ই গভর্নমেন্ট সার্ভিস না। তাহলে আমার পাশে পড়তে কি ক্ষতি হয়েছিল? আমি তাহলে কেমিস্ট্রি অনার্সটা নিচ্ছি কেন? শুধু কি স্কুল টিচার, শুধু কি কলেজ প্রফেসর হওয়ার জন্য? না, সেগুলোর বাইরেও অনেক কিছু আছে। গভর্নমেন্ট সার্ভিস বলতে আমি একজন কেমিস্ট্রি স্টুডেন্ট, আমি একজন ফিজিক্সের স্টুডেন্ট, আমি একজন ম্যাথের স্টুডেন্ট, যাই ডিপার্টমেন্টের স্টুডেন্ট হই না কেন, তার কাছে দুটো পার্ট থাকে যে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে সে হয় বিএসসির পর মানে তার গ্র্যাজুয়েশনের পর বিএড বা মাস্টার ডিগ্রি করে বিএড করে সে স্কুল সার্ভিসে যেতে পারে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে নেই, অ্যাভেলেবেল নেই, কোনোভাবেই নেই, তার সম্ভাবনা দেখছি না। হয়তো 2028-এর দিকে একটা শুনেছি, এটা শোনার কথা কতটুকু আমি জানি না সত্যি। তো সেটা আসতে পারে, নাও আসতে পারে, তো আর ভ্যাকেন্সি পোস্ট হতে পারে। আর আমাদের কলেজ প্রফেসরের ক্ষেত্রে তো সবাই জানো যে কলেজের কীভাবে প্রফেসর হতে হয়। তো এগুলোর বাইরেও এগুলো যখন হয় না তখন তারা কি করে ছেলেমেয়েরা, যে আমরা তাহলে গভর্নমেন্ট সার্ভিসের দিকে যাবো, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের আন্ডারে। কিন্তু এগুলোর বাইরেও আমি যেহেতু একটা ম্যাথের স্টুডেন্ট, আমি যেহেতু একটা কেমিস্ট্রি স্টুডেন্ট, আমি যেহেতু একটা ফিজিক্সের স্টুডেন্ট, তাহলে আমি নিশ্চয়ই আমার সাবজেক্টের অ্যাপ্লিকেশনগুলো জানি। সেই যখন জানি, সেই অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্লাই করার দায়িত্ব আমাদের, বিকজ সেই দায়িত্বটা আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে যে তুমি পরীক্ষাটা দাও, তুমি চান্স পাও, দেন তুমি সেই সাবজেক্টে তোমার সাবজেক্টের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো বিভিন্ন ফিল্ডে তুমি অ্যাপ্লাই করো। ঠিক আছে? তো তার জন্য আজকে এই ভিডিওটা, যে ভিডিওতে আমরা দেখবো যে শুধুমাত্র কেমিস্ট্রি স্টুডেন্ট না, ফিজিক্স, ম্যাথামেটিক্স, জুলজি, বটনি, মাইক্রোবায়োলজি, সায়েন্সের এই সমস্ত সাবজেক্টে যারা অনার্স করছে তারা ইন ফিউচার কি করবে, গভর্নমেন্ট সার্ভিস বাদে তারা কি করবে, তো সেটা নিয়ে আমরা আলোচনা করবো। যেখানে যেমন ডাক্তার হতে গেলে একটা লেন্দি টাইম লাগে, 8 থেকে 10 বছর টাইম হলে একটা মানে পপুলার বা একটা ভালো ডক্টর হতে, ঠিক তেমনই এটা অতটাও লেন্দি না, এটা একটু ছোট। বাট আমি সেটা পুরোপুরি ইন ডিটেলসে আলোচনা করবো যে কিভাবে কি করতে হয় বা কিভাবে কি করলে হয় বা আমরা পেতে পারি, সবাই সেই জায়গাটাতে যেতে পারি। তো আজকে সেই জায়গাটা নিয়ে আমরা কথাবার্তা বলবো এবং সেটা নিয়ে ডিসকাস করবো। আর একটা কথা, যেহেতু আমিও সেই প্ল্যাটফর্মে এখনো যেতে পারিনি, তো হয়তো এই কথাটা অনেকের শুনতে এরকম মনে হবে যে দাদা তুমি নিজে পাওনি, তুমি কেন বলছো? তো আমি আমার সিনিয়রদের থেকে শুনেছি, দেখেছি এবং বিভিন্ন প্ল্যাটফর্মে সেটা দেখেছি। তো সেটা দেখেছি, নিজে সেটার জন্য প্রিপেয়ার হচ্ছে এবং সবাই জাস্ট সেটা শেয়ার করছে যে আপকামিং যারা জুনিয়র আসছে তাদেরকে সেটা বলে বোঝানোর, তো যে হ্যাঁ এরকম ফিল্ড রয়েছে, তোমরা বা তোরা আসতে পারিস বা আসতে পারো। ঠিক আছে? তো এই ফিল্ডগুলো শুধুমাত্র যে মেডিকেল ফিল্ড, শুধুমাত্র যে ইঞ্জিনিয়ারিং ফিল্ড ভালো, তার বাইরে অন্য কিছু নেই, সেগুলোর বাইরে অনেক কিছু আছে। সেসব নিয়ে আমরা কথাবার্তা বলবো। আর সেসব নিয়ে ছোটখাটো জিনিসগুলো আমরা একটা এই ভিডিওটাতে পুরোপুরি টোটাল ডিসকাশন করবো। এরপরে যদি মনে হয় যে দাদা না তুমি ফিজিক্স নিয়ে একটা আলাদা ভিডিও বানাও, কেমিস্ট্রি নিয়ে একটা আলাদা ভিডিও বানাও, জুলজি বা বটনি নিয়ে আলাদা ভিডিও বানাও, আমি তাহলে সেটা তোমরা কমেন্ট করো, আমি তাহলে চেষ্টা করবো সেই সাবজেক্ট ওরিয়েন্টেড পুরোপুরি আলাদা আলাদা করে ভিডিও তৈরি করার। ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করি। আর চ্যানেলে যারা নতুন হয়েছো অবশ্যই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করে দিও। আর এই ভিডিওটা অবশ্যই তাদের কাছে শেয়ার করে দেবো যারা বিএসসি করছে বিভিন্ন সাবজেক্টে, বা এই বছর যারা অনার্স নেবে বিভিন্ন সাবজেক্টে, ফিজিক্স, কেমিস্ট্রি। ঠিক আছে? তো সেটা অবশ্যই তাদের সেই সমস্ত জুনিয়রদের কাছে, বা কেউ যদি দেখে থাকো তাদের ব্যাচমেট হয়ে থাকে, তো তাদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। চলো ভিডিওটা শুরু করা যাক। সবাই মনে করো যে আমরা এখন অনার্স করছি বিভিন্ন সাবজেক্টে, কেউ জুলজি, কেউ বটনি, কেউ মাইক্রোবায়োলজি,
কেউ ফিজিক্স, কেউ কেমিস্ট্রি সাবজেক্টে অনার্স করছি, তাহলে আমরা তারপর কি করব? দেখো, আমরা যেমন এইচএস এর পর বিভিন্ন রকম এক্সাম দিই, যেমন আইআইটি ফর আইজার ইনস্টিটিউশনের জন্য নেক্সট এক্সাম দিই, যেটা নাইজার কন্ডাক্ট করে। এছাড়াও তোমার সিইউটি, ইউজি দিই নানান সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য, বা আমরা ডাব্লিউবিজেই দিই, যেই মেন্স অ্যাডভান্স দিই, নিট দিই, এই সমস্ত প্যারামেডিক্যাল জেনপাস দিই, এই সমস্ত এক্সাম দিই কি জন্য? যেন আমরা আমাদের ব্যাচেলার ডিগ্রির জন্য। ঠিক তেমনই আমরা যখন বিএসসি করি, অর্থাৎ কোনো সাবজেক্টে, কোনো ফিল্ডে আমরা যখন বিএসসি করি, তখন আমরা মাস্টার্সের জন্য বিভিন্ন ফিল্ডে যেতে পারি, বিভিন্ন ইনস্টিটিউশনে। যারা আইআইটিতে পড়তে চাস, যারা এইমস দিল্লির মতো জায়গায় বিভিন্ন সাবজেক্টে, মেডিকেলের বিভিন্ন সাবজেক্টে, এমবিবিএস বাদে বিভিন্ন সাবজেক্টে সেখানে মাস্টার্স করানো হয়, বায়োটেকনোলজি অন্যান্য সাবজেক্টও করানো হয়। তো সেই সমস্ত জায়গায় আবার সেকেন্ড চান্স দেয় আমাদেরকে। আমাদের একটা কথা আছে যে ফার্স্ট চান্সে তোমার যদি না হয়, গড যখন তোমাকে সেকেন্ড চান্সটা দেয়, সেই সেকেন্ড চান্সটা তোমাকে কাজে লাগানো দরকার, অবশ্যই সেটা কাজে লাগানো দরকার। এবং লাইফে প্রত্যেকবার আমরা এমন একটা ফিল্ডে রয়েছি, গ্রাজুয়েশন যেহেতু করছি, তো এই ফিল্ডে যারা করবি, আমি প্রথম থেকে একটা কথা সবাইকেই বলে রেখেছি যে এই টাইমটা না, কলেজে তোরা প্রচুর জিনিস ফেস করবি, নিজের সারাউন্ডিং এ দেখবি বন্ধু বান্ধব ঠিকঠাক পাবি না, পেলেও খুব ভালো, সেটা অনেকেই পায় না। তবে আমি একটু বলতে পারি, যে এটুকু বলতে পারি যে হ্যাঁ, আমি পেয়েছি। হ্যাঁ, তার মধ্যে কিছু দুটো একটা একটু খারাপ, বাট সবাই ভালো, বাকি সবাই। তো যাই হোক, তো এটা হয় পড়াশোনা নিয়ে বাই এনি চান্স কি করব, নানান রকম ঝুঁকিপূর্ণ জিনিসপত্র হয়ে যায়, যে কি করবো এরপর, কি করবো, লাইফটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, এরকম নানান জিনিস হতে পারে বা হয়ে থাকে সবার সাথে, যেটা হয়। তো এইটা ভেবে কখনো তোরা থেমে থাকবি না বা ভেঙে পড়বি না, সমস্ত কিছু সলিউশন আছে। লাইফ তোকে প্রচুর জীবনে প্রচুর মানে কি বলে অপশন পাবি, প্রচুর অপশন পাবি, আর সুযোগ প্রচুর পেতে থাকবি। আজকে যারা বিএসসি করছে, তাদের কাছে এমএসসির জন্য, অর্থাৎ আইআইটি, এনআইটি, ট্রিপল আইটি বা বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটি, আইএসসিএস কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি, বা ওদিকে ভিআইটি রয়েছে, বিটস রয়েছে, এছাড়া আরো অনেক ইনস্টিটিউশন রয়েছে, আইসিটি মুম্বাই রয়েছে, আইআইএসসি ব্যাঙ্গালোর রয়েছে, ওইদিকে জেএনসিএসআর রয়েছে, এই সমস্ত, এবং সিসিএমএন এর থ্রুতে এছাড়া আরো কিছু সেন্ট্রাল ইনস্টিটিউশন, সেন্ট্রাল ইউনিভার্সিটি নয় কিন্তু, সেন্ট্রাল ইনস্টিটিউশন। তো এইরকম প্রচুর ইনস্টিটিউশন রয়েছে, যেখানে যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এর মতো সাবজেক্টে, জুলজি, বটনি, এই সমস্ত সাবজেক্টে বিএসসি করলি, তাদের জন্য সেখানে মাস্টার্স করানো হয়। তবে একটা কথা বলে রাখি, যারা জুলজি, বটনি এবং মাইক্রোবায়োলজিতে অনার্স করছিস, তারা যখন আইআইটি বা এনআইটি বা এই সমস্ত জায়গায় যাবি, তখন কিন্তু তোদের এমএসসিটা জুলজি বা বটনিতে হয় না, তখন তোদের এমএসসিটা হয় বায়োটেকনোলজিতে। ঠিক আছে, আশা করি আমি বোঝাতে পেরেছি। তবে এটার জন্য একটা এক্সাম হয়, সেটা হচ্ছে আইআইটি জ্যাম। এছাড়াও অন্যান্য অনেক এক্সাম হয়, কেউ সিইউটি, পিজি দেয়, বা টিআইএফআর, টাটা ইনস্টিটিউট অফ রিসার্চ সেন্টার, যেটা রিসার্চ ইনস্টিটিউশন, যার মেন সেন্টার মানে প্রধান যে সেন্টার, সেটা হচ্ছে মুম্বাইতে রয়েছে, টিআইএফআর মুম্বাই। সেটা প্রচন্ড হার্ড হয়। যাই হোক, তো আমরা যখন গ্রাজুয়েশনটা করি, গ্রাজুয়েশনের পরে আমাদের পরীক্ষা হয়, বিভিন্ন পরীক্ষা হয়, তার মধ্যে বেশ পপুলার কিছু পরীক্ষা হচ্ছে আইআইটি জ্যাম, সিইউটি, পিজি, আর এই সমস্ত ডিফারেন্ট ইনস্টিটিউশন তাদের নিজস্ব কিছু এক্সাম কন্ডাক্ট করে, যেমন আইসিটি মুম্বাই, এটা শুধুমাত্র কেমিস্ট্রি স্টুডেন্টদের জন্য, যেখানে এখানে কেমিক্যালের সমস্ত জিনিস রয়েছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি, সিরামিক ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রির জন্য এমএসসি অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, এছাড়া অন্যান্য অনেক রয়েছে। এছাড়াও জেএনসিএসআর এ কেমিস্ট্রি, এখানে কেমিস্ট্রি জেএনসিএসআর এ গেলে এখানে আমাদের মাস্টার্সটা এমএস হয়ে যায়, মাস্টার ইন সায়েন্স। তো এই সমস্ত জিনিস হয়। আর একটা পপুলার যেটা হচ্ছে, সেটা হচ্ছে জেস্ট এক্সাম। তো জেস্ট এক্সামটাও রয়েছে, যেগুলো হয়ে থাকে। তো আমি পরপর এই এক্সামগুলো একটা ভিডিওর মধ্যে ডিসকাস করে দিচ্ছি। তো জ্যাম বেসিক্যালি কি হয়, আইআইটি জ্যাম, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর মাস্টার্স। ঠিক আছে, তো এই এক্সামে কারা কারা দিতে পারে, 7টা সাবজেক্টে হয়ে থাকে, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, তারপর প্রথম হচ্ছে রয়েছে তোর কেমিস্ট্রি, ফিজিক্স, জিওলজি, বায়োটেকনোলজি, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স আর স্ট্যাটিস্টিক্স। এই হলো টোটাল 7টা সাবজেক্ট। 7টা সাবজেক্টে পরীক্ষা দেওয়া যায় আইআইটি জ্যাম।
তো বায়োটেকনোলজির জন্য যারা পরীক্ষা দিবি তারা কিন্তু জুলজি, বটনি, মাইক্রোবায়োলজি এই তিনটে ফিল্ড থেকেই তোরা দিতে পারবি। তো তোদের মাস্টার্সটা হবে তখন বায়োটেকনোলজিতে, ঠিক আছে। তো আইআইটি জ্যামের থ্রুতে তোরা এমএসসি করতে পারিস অথবা এমএস করতে পারিস, এটা হচ্ছে সিঙ্গেল ডিগ্রি, অথবা কেউ এমএসসি উইথ পিএইচডি ইন্টিগ্রেটেড কোর্স করতে পারিস। আদারওয়াইজ যারা এখান থেকে এমএসসি করবি পিএইচডিটা ফরেন থেকে করতে পারবি, ঠিক আছে, এটা হচ্ছে কথা। এছাড়া জেস্ট এক্সামটা কি তাহলে না, আইআইটি জ্যামের থ্রুতে বিভিন্ন আইআইটিস, বিভিন্ন এনআইটি, সমস্ত আইআইটি, সমস্ত এনআইটি এই আইআইটি জ্যামের থ্রুতে নিয়ে নেয়। এছাড়াও আইআইএসসি ব্যাঙ্গালোরও নিয়ে থাকে এবং সেখানে ইন্টারভিউ দিতে হয়, ইন্টারভিউ দিলে চান্স পেল। তারপর টিআইএফআর তাদের নিজস্ব আলাদা এক্সাম কন্ডাক্ট করে, সেই এক্সামে রিটেন টেস্ট দিতে হয়, রিটেন টেস্টে পাস করলে বা যে কাট অফ সেই কাট অফ র্যাঙ্ক আসলে তারপর তোমাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে পাস করলে তাহলে তুমি এলিজিবল, আর না হলে ওখান থেকেই তোমাকে জানিয়ে দেওয়া হবে যে না ভাই তুমি এলিজিবল নাও, তুমি এটা যোগ্য নাও। তো এই হচ্ছে ব্যাপার। টিআইএফআর হার্ড, অনেক হার্ড, বিশেষ করে কেমিস্ট্রি ক্ষেত্রে। আমি অন্যান্য ফিল্ডে খুব একটা জানি না, তবে কেমিস্ট্রি ফিল্ডে প্রচন্ড হার্ড, বিকজ 30 মার্কসের এক্সাম হয়। 30 মার্কসের মধ্যে 20 মার্কস হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, 5 মার্কস হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, আর 5 মার্কস হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, ঠিক আছে। এবং যারা ম্যাথামেটিক্সের স্টুডেন্ট তারা কলকাতার আইএমআই, ইন্ডিয়ান ম্যাথামেটিক্যাল ইনস্টিটিউশন না এরকম কিছু একটা ছিল যেটা আমাদের কলকাতাতে রয়েছে, তো সেখানেও এক্সাম দিতে পারিস তোরা এমএসসি। বাট আমি বলবো সবার জন্য একটা ভালো এক্সাম হচ্ছে আইআইটি জ্যাম, আর নাহলে সিইটি পিজি, এই দুটো বেস্ট। জেস্ট এক্সামও ভালো, জেস্ট এক্সাম অনলি ফর ফিজিক্স স্টুডেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্স, থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সের জন্য, ঠিক আছে। জেস্ট এক্সামটা কিন্তু কোনো ম্যাথের স্টুডেন্টের জন্য না, কোনো কেমিস্ট্রির জন্য না। তো এই জেস্ট এক্সামের থ্রুতে কি হয়, জেস্ট এক্সামটা শুধুমাত্র তাদের জন্য যারা একেবারে পুরোপুরি ফাইনাল, যে অনেকে আইআইটি জ্যাম দিয়ে কি করে শুধু মাস্টার্স করে বেরিয়ে আসে, পিএইচডি করে না। কিন্তু জেস্ট এক্সাম যখন যারা দেয় তারা এটুকু ক্লিয়ার থাকে তাদের কাছে যে আমরা মাস্টার্স তো করবো, তার সাথে সাথে পিএইচডি কমপ্লিট করবো, এটা পুরোপুরি তাদের সাথে ফাইনাল হয়ে থাকে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে ফিল্ডটা জেস্ট এক্সামের থ্রুতে যারা মাস্টার্স পিএইচডি করে সেটা সম্পূর্ণ রিসার্চ ফিল্ড। ফিল্ড বেসিক্যালি দুটো পার্ট হয়ে থাকে। আমরা যেহেতু অনার্স করছি, বিএসসি আর বিএস এর মধ্যে কি পার্থক্য, অনেকে বলতে পারে বিএসসি আর বিএস কি, একই তো বিষয়। বিএসসি মানে ব্যাচেলর ইন সায়েন্স, বিএস মানে হচ্ছে ব্যাচেলর ইন সায়েন্স, এমএসসি মানে মাস্টার ইন সায়েন্স, এমএস মানেও মাস্টার ইন সায়েন্স। তাহলে পার্থক্যটা কি? আমরা যেহেতু বিএসসি করছি আমাদের দুটো অ্যাপ্লিকেশন রয়েছে। আমরা এডুকেশন ফিল্ডেও যেমন অ্যাপ্লাই করতে পারবো অ্যাজ এ টিচার হিসেবে, তেমনই আমরা রিসার্চ ফিল্ডেও ঠিকঠাক কাজ করতে পারবো। বাট যারা বিএসএমএস করে বা বিএসসি এমএস করে বা বিএসএমএসসি করে তারা বেসিক্যালি কি হয়, তারা সম্পূর্ণ রিসার্চ ওয়ার্ক নিয়ে কাজ করে। তাদের কাছে এই এডুকেশন ফিল্ডটা, তারা এইরকম কলেজের প্রফেসর, আমাদের মতো নর্মাল কলেজের প্রফেসর হওয়াটা তাদের কাছে একটু হার্ড হয়ে থাকে। তবে এটা ঠিক যে তারা সম্পূর্ণ রিসার্চ নিয়ে কাজ করে এবং তাদের সম্পূর্ণ ওয়ার্কটা, পড়াশোনাটা হয় সম্পূর্ণ রিসার্চ লেভেলেরই হয়, ঠিক আছে। তো আশা করি আমি বোঝাতে পেরেছি যে কি হয়। এছাড়াও আরো অনেক এক্সাম হয়। ভিআইটি তাদের নিজস্ব এক্সাম কন্ডাক্ট করে, ভিআইটি মানে ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি, বিটস রয়েছে, বিটস আইআইটি জ্যামের থ্রুতে কিন্তু নিয়ে নেয়। এছাড়াও এই সমস্ত এক্সাম দিয়ে তোরা সেখানে যেতে পারিস মাস্টার্সের জন্য। মাস্টার্স করার পর সেখানে তোরা ফরেনে চলে যেতে পারিস অথবা পোস্ট ডক্টরেট করতে চাস। সবার যখন মাস্টার্সটা করে এই ফিল্ড থেকে তারপর পিএইচডিটা করতেই চলে যায়, বিকজ তাদের কাছে কোনো জব থাকে না। এমএসসির পর জব সব ফরেনে, আমাদের তো ইন্ডিয়াতে কোনো জব থাকে না। তখন কি করবে যে ভাই অ্যাটলিস্ট তো পিএইচডি করলে অ্যাটলিস্ট তো আইআইটি বা এনআইটি থেকে পিএইচডি করলে 40 টু ম্যাক্সিমাম যেটা হয় সেটা হচ্ছে 50 to 60,000 দেয় পার মান্থ। আমাকে কিছু করতে হবে না, জাস্ট আমি ল্যাবে কাজ করব, বসের মানে টিচারের প্রফেসরের একটু কথাগুলো শুনবো, উনি একটু বকাবকি করবে সেগুলো শুনবো, তো আর মাসে 50 থেকে 60,000 টাকা নিয়ে নেবো। তো এটাই হচ্ছে পিএইচডি একটা সবচেয়ে ভালো দিক, যে কিছু তো আমার তো আর অ্যাটলিস্ট বসের ঝামেলা সহ্য করতে হচ্ছে না, 9 to 5 জব করতে হচ্ছে না। আমি ল্যাবে গেলাম, কাজ করলাম, পার মান্থ আমি আমার অ্যামাউন্টটা নিয়ে নিলাম, এদিকে আমার পোস্ট ডক্টরেটটাও কমপ্লিট, পিএইচডিটাও কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো এটা দিতে পারিস তোরা সবাই। তো আমি বলবো যে এই আইআইটি জ্যাম বেশ কিছু এক্সাম, 3-4টে এক্সাম, যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স বা জুলজি, বটনিতে রয়েছিস বা মাইক্রোবায়োলজিতে রয়েছিস বা তোমরা রয়েছো, 2-3টে এক্সামকে তোমরা ফলো করো। আমি বলবো যদি আমার কাছ থেকে সলিউশন জানতে চাও তাহলে আমি বলবো আইআইটি জ্যাম, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে সিইউটি পিজি, এবং থার্ড যেটা সেটা হচ্ছে জেস্ট এক্সাম। জেস্ট এক্সাম অনলি ফর ফিজিক্স স্টুডেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্স, ঠিক আছে, আর কারোর জন্য না। বাট যারা জুলজি, বটনি, ফিজিক্স, কেমিস্ট্রি রয়েছিস বা রয়েছো, তোমরা অবশ্যই আইআইটি জ্যাম এবং সিইউটি পিজি এই দুটোর জন্য প্রিপেয়ার হও, বিকজ টিআইএফআর প্রচন্ড হার্ড। একটা এক্সামের জন্য তো ওয়েস্ট করে লাভ নেই, হার্ড এক্সাম যেহেতু। হার্ড কেন বলছি তার কারণ আছে, প্রচন্ড হার্ড। তো সেই জন্য বলবো আইআইটি জ্যাম এবং সিইউটি পিজি এই দুটো এক্সামের জন্য তোমরা প্রিপেয়ার হও। কখন থেকে প্রিপেয়ার হবে
সেটা এখন না, সেটা আমি বলে দেবো। থার্ড সেমিস্টারের পরে তোমরা বিভিন্ন ফিল্ড থেকে প্রিপেয়ার হতে পারো, কোথা থেকে প্রিপেয়ার হবে সেটাও না হয় আমি বলে দেবো। এবং যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ো তাদের জন্য এটা আরো ভালো করে বলো, বিকজ আমি যেহেতু নিজেই একজন ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, তো এটা আমি আরো ভালো করে বলতে পারবো। ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল ডিসকাশন। এরপরেও এর মধ্যে যদি কারোর কোনো ডাউট থেকে থাকে যে দাদা এই টপিকের উপর ভিডিওটা বানাও, যে এই এক্সামটার উপর ভিডিওটা বানাও, কীভাবে কী করবো, তো অবশ্যই আমি সেটা চেষ্টা করবো। বাট কারোর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে তোরা কমেন্ট করতে পারিস, ঠিক আছে? আর এর মধ্যে যতটুকু যা বলার ততটুকু আমি বলেছি। এর মধ্যে খুব একটা বেশি পার্থক্য আমি যতটুকু যা পেরেছি গুছিয়ে বলার চেষ্টা করেছি এবং সেটা বলেওছি। এরপরেও যদি কারোর কোনো ডাউট থেকে থাকে তাহলে তোরা অবশ্যই কমেন্ট করতে পারিস, আমি সেটার সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। এবার আমরা এই উইকেই স্টার্ট করবো। আমরা রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েটস স্টার্ট করেছিলাম কার্বোক্যাটায়ন দিয়ে, এবার আমরা কার্বো অ্যানায়ন এবং রেডিক্যালটা শেষ করবো। এই উইকেই আমরা দুটো পার্ট শেষ করবো, ঠিক আছে? তো সবাই খুব ভালো থাকিস বা ভালো থেকো, যাই হোক যার যেটা আছে সেটা মিলিয়ে নিস। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার প্রচুর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিস, এবং যারা আপকামিং ব্যাচ রয়েছে তাদের কাছে একটুখানি পাঠিয়ে দিস যে কিরকম কি আসতে চলেছে, আমাদের ইন ফিউচারটা কিরকম হতে চলেছে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, সবাই খুব ভালো থাকিস।